স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা যেটা দেখেছিলাম WDM, আরেকটা ছিল কি আমাদের FDM। FDM এ কি হতো? FDM এ হচ্ছে কি ফ্রিকোয়েন্সিতে ডিভাইডেড হইতো, ফ্রিকোয়েন্সি ডিভাইড হয়ে আমার একটা ফ্রিকোয়েন্সি, একটা ইউজার, একটা ফ্রিকোয়েন্সি হচ্ছে কি ফ্রিকোয়েন্সি কি ব্যান্ডউইথ বলতে পারি, যে হচ্ছে কি একটা রেঞ্জের মধ্যে ডিভাইড করে প্রত্যেকটা ইউজার একটা করে রেঞ্জ ইউজ করতে পারতো ফ্রিকোয়েন্সিতে FDM এ। এন্ড WDM এ কি হতো, আমার ওয়েভলেন্থটা হচ্ছে কি ডিভাইডেড হয়ে যেত ল্যামডা দিয়ে। এভাবে হচ্ছে কি ডিফারেন্ট ইউজার্স ডিফারেন্ট ওয়েভলেন্থ ইউজ করে তাদের হচ্ছে কি একটা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে ডেটাটা ট্রান্সফার হতো। সো এখন আসি TDM এ। সো TDM এ আমাদের কি হচ্ছে, TDM এ যেটা হচ্ছে, সাপোজ আমাদের এখানে দেখেন চারটা ইউজার 1 2 3 and 4, we have 4 users। তাহলে আমার কি হবে, জাস্ট টাইমটা ডিভাইডেড হবে। সাপোজ আপনার কাছে প্রথম 1 সেকেন্ডের মধ্যে এক নম্বর ইউজারের একটা ডেটা যাবে, তারপরে হচ্ছে কি সেকেন্ডে যাবে 2 নম্বর ইউজারের একটা ডেটা, 3 নম্বরে যাবে 3 নম্বরের একটা ডেটা, দেন 4 নম্বর 4 এর একটা ডেটা। এরকম করে যখন একটা ট্রান্সফার হবে, ঠিক তারপরে আবার সেই একই সিকোয়েন্স মেনটেন করে প্রথম 1 সেকেন্ডে যাবে ইউজার 1, পরে সেকেন্ড সেকেন্ডে যাবে হচ্ছে কি ইউজার 2, দেন 3, দেন 4। আবার একইভাবে স্টার্ট হয়ে এরকম যদি আমার 10টা ইউজার থাকে এখানে, তাহলে কি আমার 10 সেকেন্ডে ডিভাইডেড হয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি, আমার সাপোজ আপনি ইউজার 1, আপনি একটা ইউজার, আপনার প্রথম ডেটাটা সেন্ড হবে, তারপর আপনার পরেরটা সেন্ড হবে কখন, 10 সেকেন্ড পর। কারণ যেহেতু 10টা ইউজার হচ্ছে কি সেম ট্রান্সমিশন মিডিয়াম ইউজ করতেছে, তো এটা যে সেকেন্ডেই হতে হবে ইটস নট ম্যান্ডেটরি। এটা হচ্ছে অনেক মাইক্রো সেকেন্ডেও হতে পারে। দ্যাট মিনস কম্পারেটিভলি ইটস ফাস্টার। আমাদের বুঝার আগেই হচ্ছে কি চলে যায়। তাহলে তাহলে টিডিএমটা বুঝতে পারছেন? টাইম ডিভিশন বলতে এখানে কি বোঝাচ্ছে, সময়টাকে এখানে কিভাবে ডিভাইড করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখি আমরা TDM is a digital multiplexing technique for combining several low rate channels into one high rate one। তার মানে কি, এটা হচ্ছে একটা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক। তো এটা এখানে কি হচ্ছে, অনেকগুলো লো রেট কে হচ্ছে কি কম্বাইন করে হাই রেটে ট্রান্সফর্ম করা হচ্ছে। এখানে দেখি it's an example of synchronous time division multiplexing. So here you can see আমাদের হচ্ছে ডেটা রেট প্রত্যেকটা লাইনের জন্য হচ্ছে কি যদি টি দিয়ে ধরা হয়, তাহলে দেখেন এখানে এ এর জন্য A1 A2 A3, বি এর জন্য B1 B2 B3। তাহলে এই যে আমরা দেখি প্রথম সময়ের মধ্যে যে এটা গেছে A1 B1 C1, এই দুটো হচ্ছে একসাথে রিচ করছে, তাই না? এখন এই তিনটাকে কি আমার কম্বাইন করে হচ্ছে এই জিনিসটা ক্রিয়েট করা হয়েছে না? এখানে কি বুঝতে সমস্যা হচ্ছে? একটা ফ্রেমের মধ্যে দেখেন আমার তিনটা ইউজারের ডেটা আছে। সাপোজ আমি যদি হচ্ছে একটা বাইট কাউন্ট করে থাকি, 1 2 and 3 বাইটস, দেন টি টাইমস এর মধ্যে আমি তিনটা বাইটস কে ও হচ্ছে কি একসাথে পাচ্ছে, যেটা মাল্টিপ্লেক্সার এটাকে একটা ফ্রেমে কনভার্ট করতেছে। সো হিয়ার ইচ ফ্রেম ইজ 3 টাইম স্লটস, ইচ টাইম স্লট ডিউরেশন ইজ t/3 সেকেন্ডস। এখানে টোটাল যে টাইম হচ্ছে কি টি টাইমস, তাহলে A1 এর জন্য টাইমটা কততে ডিভাইডেড হয়ে যাচ্ছে, t/3। ইজ ইট ক্লিয়ার নাও? আমাকে গাইড করে রিপিট করতে হবে?
জি মিস। Okay, so in the time division multiplexing, what happens here, each and every user get divided time or a limited time. So where you can see, if we have three users like A1, A, B, and C, then A is transmitting the bytes like in A1, A2, and A3. B is transmitting it by B1, B2, B3, and C is C1, C2, C3. Now what's gonna happen in this sender side, A1, B1, and C1, like the first phase of three of the users data, it will be combined in a frame. Like each frame contains the three of them where the time t is divided t by 3. মানে আমার এখানে তিনটা ইউজার যে আমার ডেটাটা পাঠাচ্ছে এটাকে হচ্ছে কি ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছে, যেখানে প্রথম ফেজ আমি টি সময় নিয়ে আসে, এই প্রথম ফেজটাকে আমি একটা ফ্রেমের মধ্যে ফেললে তিনটা মিলে আমার টি সেকেন্ডের মধ্যে আসছে না, A1, B1, C1 তিনটা একসাথে আমার টি সেকেন্ডে, তাহলে এটাকে যদি আমি টি টাইমের মধ্যে ডিভাইড করে দিই তাহলে কি প্রত্যেকটা আমার হচ্ছে কি টি বাই 3 হচ্ছে হবে। সাপোজ আমার এই তিনটাকে রিসিভ করতে 3 সেকেন্ড লাগছে, তাহলে কি A1 কত কত সময় নিয়ে আসে 1 সেকেন্ড, B1 2 সেকেন্ড, এন্ড C1 3 সেকেন্ড, থার্ড সেকেন্ড অ্যাকচুয়ালি বলতে গেলে তিনোটাই 1 সেকেন্ড নিয়ে আসে, 3 সেকেন্ড না, A1 1 সেকেন্ড, B1 1 সেকেন্ড, C1 1 সেকেন্ড, বাট 1 সেকেন্ডটা এট এ টাইম না, জাস্ট পরপর, তাহলে অল টোটাল মিলে আমার 3 সেকেন্ড হয়। সো ওই 3 সেকেন্ড যদি আমার টি এর ভ্যালু হয়ে থাকে তাহলে এখানে A1 এর কতটুকু স্লট নিয়ে আছে টাইম ডিউরেশন টি ডিভাইডেড বাই 3, যেখানে আমার হোল ফ্রেমটা কতটুকু সময় নিয়ে আছে, দ্যাট ইজ টি সেকেন্ডস। এখন কি বুঝতে পারছেন নাকি আরেকবার রিপিট করব? আচ্ছা, আই গেস আপনারা বুঝতে পারছেন এখন। Synchronous TDM, the data rate of the link is n times faster and the unit duration is n times shorter. কেউ কিছু বলবেন? আচ্ছা, সিনক্রোনাস টিডিএম এর মধ্যে কি হচ্ছে, লিংকের হচ্ছে ডেটা রেটটা n টাইমস ফাস্টার এন্ড দ্য ইউনিট ডিউরেশন ইজ n টাইমস শর্টার। তার মানে আমার হচ্ছে কি লিংকের ট্রান্সমিশন মিডিয়াম লিংকের ও যদি হচ্ছে n টাইমস ফাস্টার হয়ে থাকে তাহলে হচ্ছে কি একটার জন্য আমার টাইম ডিউরেশনটা হচ্ছে কি ওই যতটুকু ফাস্ট ততটুকু শর্টেস্ট হয়ে থাকে। It's like this here, যদি আমার এটা হচ্ছে কি টি হয়ে থাকে, টি সেকেন্ডস ফাস্টার হয়ে থাকলে আমার পার্ট কত হচ্ছে টি ডিভাইডেড বাই 3, কারণ এখানে কয়টা আছে আমার তিনটা, এখানে যদি আমার চারটা যেত একটা ফ্রেমের মধ্যে তাহলে এখানে কি হতো একটার জন্য টি ডিভাইডেড বাই 4, তখন এটা আমার 4 স্লটসে ডিভাইডেড হয়ে যেত, তাই না? So that was the basic about the TDM. এখন আসি আমরা একটা এক্সাম্পলে। সো এখানে দেখেন, the data rate for each input connection is 3 kbps if one bit at a time is multiplexed. A unit is 1 bit. What is the duration of each input slot, each output slot, and each frame? এখানে বলছে আমাদের data rate কত, 3 kbps। তাহলে যদি একটা বিটের জন্য 1 bit at a time is multiplex, তার মানে কি একটাই যদি হচ্ছে আমার মাল্টিপ্লেক্স হয়, যেটা আমার লাস্ট এক্সাম্পলে ছিল তিনটা, here 1 bit is multiplexed, so the unit is 1. What is the duration of each input slot, each output slot, and each frame? Acha, so what is the answer here? The data rate of each input connection is 1 kbps. This means that the bit duration is
1 divided by 1000 second or 1 milliseconds. So, sorry, the duration of the input time slot is 1 millisecond, as same as bit duration. এখানে হচ্ছে কি তাহলে বলছে the duration of each output time slot is 1/3 of the input time slot. This means that the duration of the output time slot is 1 divided by 3, just আমার divided হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ফ্রেমের মধ্যে আমার কতটুকু লাগতেছে 3 into 1 divided by 3, that is 1 ms। আচ্ছা, এটার হচ্ছে কি এই যে দেখেন এখানে 1 mbps 1 mbps 1 mbps 1 mbps, ঠিক আছে। সো 1 mbps এর মধ্যে দিয়ে আপনার এই যে ডেটাটা যাচ্ছে, সো মাল্টিপ্লেক্স এখানে হচ্ছে 4টা। এটা হচ্ছে কি আপনাদের এটার এক্সাম্পল, ওকে। এটা ডায়াগ্রামটা এখানে শো করছে। সো এখানে কি বলতেছে, synchronous TDM with the data stream for each input and one data stream for the output. The unit of data is 1 bit. Find the input bit duration, the output bit duration, the output bit rate, and the output frame rate. First, আমাকে কি বের করতে বলছে, input bit duration. Input bit duration টা কি হবে আমার? Input bit duration টা just nothing, আমার এখানে যে mbps টা থাকবে এটার রিভার্সটা হবে আমার input bit duration। তাহলে আমার এই ক্ষেত্রে কি হচ্ছে, as we have 1 mbps, so the input bit duration is the inverse of the bit rate 1 divided by 1 mbps। যদি আগের ম্যাথটাতে আমাকে বলতো ইনপুট বিট ডিউরেশনটা বের করতে, তাহলে কি হতো 1 divided by 3 kbps না, প্লাস আমার ডেটা রেটটা 3 kbps। এখন আসি কি আরেকটা কি চাইছে, the output bit duration। output bit duration it's nothing, যেহেতু আমার এখানে বলেই দিছে কোশ্চেনে 4 জনের কথা, কারণ এখানে আপনারা ড্রয়িং এ দেখতে পারতেছেন here is a 4 users, so 4টার জন্য আমার কি হবে 4 দিয়ে ডিভাইডেড হবে ইনপুট বিট রেটটাকে, তাহলে it's 1 divided by 4 micros or microsecond। তারপরে কি বলছে আমাদের, সি তে বলছে the output bit rate and the output frame rate। সামনে যাচ্ছে না, সরি। আচ্ছা, সো আউটপুট বিট রেট এন্ড দ্য আউটপুট ফ্রেম রেট কিভাবে বের করবেন? আচ্ছা, আপনাদের জন্য কি ম্যাথস গুলো বেশি টাফ হয়েছে? হ্যালো, কেউ নাই নাকি? মিস আছি। আচ্ছা, আপনাদের জন্য কি ম্যাথস গুলো ইটস মোর টাফ? জি মিস, একটু টাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ম্যাথস গুলোতে আমরা আজকে না যাই, ওকে। আপনার যে টিডিএম এর বেসিকটা হচ্ছে গিয়ে মনে আছে তো, লাইক আপনাদের যদি কোশ্চেনে আসে টিডিএম টা এক্সপ্লেইন করতে, ওটা তো পারবেন না? জি মিস, পারবো। ওকে, তাহলে হচ্ছে কি এই টিডিএম এর হচ্ছে ম্যাথস সেকশনটা আমরা আপাতত স্কিপ করতেছি আমি, as it's too much for you। আমরা হচ্ছে গিয়ে আরেকটা স্লাইডে হচ্ছে এগিয়ে যাই, ওকে। Okay, so this slide is much more easier.
কেন? এটা হচ্ছে কি নাথিং জাস্ট ট্রান্সমিশন মিডিয়া নিয়ে আপনাদের স্কুলে হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়া নিয়ে একটা চ্যাপ্টারে থাকার কথা আইসিটিটা। সো এখানে দেখেন ট্রান্সমিশন মিডিয়াম এন্ড ফিজিক্যাল লেয়ার। সো এখানে হচ্ছে কি সেন্ডার এন্ড রিসিভার ফিজিক্যাল লেয়ারের মধ্যে আমার ট্রান্সমিশন মিডিয়ামটা কাজ থাকে, লাইক ফিজিক্যাল লেয়ারে ইটস কানেক্টেড, both sender and receiver is connected to one transmission medium that can be cable or connectionless such as air. So there আমরা হচ্ছে কি বাতাসও আমাদের তো মাধ্যম হইতে পারে, অথবা আমাদের একটা কেবল হবে যেটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড বলে থাকি আমরা। তো এটা কানেক্টেড কোথায় থাকে? ফিজিক্যাল লেয়ার। So transmission media is broadly defined as anything that can carry information from a source to the destination. ট্রান্সমিশন মিডিয়ামের কাজ একটাই, ও হচ্ছে কি ইনফরমেশন সোর্স থেকে আমার ডেস্টিনেশনে নিয়ে যাচ্ছে। So there are many transmission mediums such as air, twisted pair cable, coaxial cable, fiber optic cable, conductor, and so on. So here the guided media provide a conduit from one device to another, include twisted pair cable, coaxial cable, and fiber optic cable. তাহলে হচ্ছে কি আমাদের নরমালি গাইডেড মিডিয়াটা কি ইউজ করে? টুইস্টেড, কোয়াক্সিয়াল আর ফাইবার, তিন রকমের হচ্ছে এই কেবলস ইউজ করে। এটা হচ্ছে কি বেসিক্যালি the connection oriented, not connectionless or wireless. So ওয়ার্ডে আমাদের তিন রকমের কেবলস থাকে, one is the twisted, another one is the coaxial, তারপর হচ্ছে ফাইবার অপটিক। সো ট্রান্সমিশন মিডিয়ামকে আমরা দুই ভাগে ডিভাইডেড করতে পারি, গাইডেড এন্ড আনগাইডেড। সো দ্য গাইডেড ইজ বেসিক্যালি দ্য ওয়ার্ড এন্ড আনগাইডেড ইজ দ্য ওয়্যারলেস। আনগাইডেড জাস্ট আমাদের ফ্রি স্পেস, অথবা এক্ষেত্রে আমাদের মাধ্যমটা কি? এয়ার, বাতাস। তারপর এখানে হচ্ছে আমাদের কি আসতেছে? গাইডেড এর মধ্যে we have three kind of cables: twisted, coaxial, and fiber optic. Guided media, which are those that provide a conduit from one device to another, include twisted pair cable, coaxial cable, and fiber optic cable. So এখানে যদি আমরা twisted pair cable আসি, twisted pair cable looks like that. Here we have two conductors, and conductors এর উপর হচ্ছে আমাদের উপর একটা প্রলেপ থাকে, and দুইটা হচ্ছে ওয়্যার আমার এভাবে টুইস্টেড থাকে। তাহলে টুইস্টেডটা কি ক্লিয়ার? টুইস্টেড পেয়ার কেবল কিরকম দেখতে? এখন আসি আমাদের টুইস্টেড পেয়ার কেবলটা নরমালি দুই রকমের হয়ে থাকে। ওয়ান ইজ দ্য ইউটিপি। ইউটিপি বলতে আমরা যেটা বুঝি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেডটাতে আমাদের কি থাকে? উপরে একটা প্লাস্টিক কভার থাকবে, মানে দুইটা ওয়্যার আমার হচ্ছে কি টুইস্টেড থাকার পর ওইটার উপর আমার জাস্ট একটা প্লাস্টিক কভার থাকে, যেটাকে আমরা বলে থাকি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। And আমাদের shielded twisted pair কি হচ্ছে? We have a metal shield and then we have the plastic cover. That means with the twisted pairs there is a coating of metal shield and then the coating of the plastic cover. তাহলে আমাদের twisted pair কয় রকমের? দুই রকম, শিল্ডেড এন্ড আনশিল্ডেড। এক্স্যাক্টলি। এন্ড আমাদের এই যে টুইস্টেড পেয়ার ভিতরে একদম এখানে আমাদের কন্ডাক্টরটা থাকতেছে আর উপরে একটা প্রলেপ থাকতেছে, প্রলেপটা কি? ইনসুলেটর। এন্ড এরকম একটা যদি কন্ডাক্টর এন্ড ইনসুলেটর থাকে, এরকম দুইটা সেম রকমের একসাথে টুইস্টেড থাকতেছে, দেন এটাকে আমরা দুই ভাগে ভাগ করি ডিপেন্ড অন ওই টুইস্টেড এর উপর কি ধরনের প্রলেপ আছে তার উপর ডিপেন্ড করে আনশিল্ডেড এন্ড শিল্ডেড হচ্ছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারছেন। এখন আসি দুটোর একটু ডেফিনেশন। সো আমাদের shielded twisted pair এর মধ্যে একটা metal foil আছে or braided mesh covering that encases each pair of insulated conductors.
category Electronic Industries Association has developed standards to classify unshielded twisted pair cable into 7 categories. আর কানেক্টরস হিসেবে হচ্ছে যদি মোস্ট কমন ইউটিপি অথবা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কানেক্টর ইজ আরজে থেকে আরজে 45, সেখানে আরজে স্ট্যান্ড ফর রেজিস্টার্ড জ্যাক। আচ্ছা, ইউটিপি মধ্যে সবচেয়ে কমন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে আরজে 45, এন্ড আমাদের হচ্ছে গিয়ে আনশিল্ডেড কেবলকে 7টা ক্যাটাগরিতে ডিভাইডেড করা যায় বেসড অন কাদের উপর? ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ মিস আমরা অ্যাসোসিয়েশন। এগুলো জানি। জানেন? সবাই জানেন? জি মিস, জি মিস, ডিপ্লোমা এগুলো সবাই পড়ছে এবং খুব ব্রিফলি পড়া হয়েছে। ও, তাহলে তো আপনাদের এটা না দেখালেও হবে। কোএক্সেল কেবল তাহলে তো বলবেন আমাকে, দেন আই ক্যান স্কিপ দিস। আপনাদের সে স্লাইডটা দিয়ে দিন। তাহলে কোএক্সেল কেবলের ডেফিনেশন লিখতে পারবেন? এন্ড এখানে কিছু হচ্ছে ক্যাটাগরিজ দেওয়া আছে কোএক্সেল কেবল, আমি তাহলে ডিটেইলসে যাচ্ছি না। So জি মিস, পারবো। this is the figure of BNC connector. Here is the graph of the coaxial cable performance. And এখানে হচ্ছে bending rails সম্পর্কে কিছু ডেফিনেশন আছে, এটা হচ্ছে আপনাদের ফিজিক্স, নাথিং এলস। And optical fiber, যেটা সবচেয়ে ইজি। আপনাদের ডায়াগ্রামটা দেখেই ডেফিনেশনটা লিখতে পারার কথা, ঠিক আছে? কেবল স্যার। And propagation mode হচ্ছে দুই রকমের, মাল্টি মোড and single mode, step index, graded index. So here are the modes, তিন রকমের, and fiber types, fiber construction, optic connectors, fiber optic performance, and unguided হচ্ছে গিয়ে transport electromagnetic waves without using a physical conductor. This type of communication is often referred to as wireless communication. So wireless communication মানে আমাদের কি ইউজ করা হচ্ছে? Radio wave and microwave and infrared. There's also light wave. So here are some propagation methods that has the ground propagation, sky propagation, and 9 of side propagations. So আমি এগুলো ডিটেইলস যাচ্ছি না, এখানে কিছু ব্যান্ডস সম্পর্কে আছে, ব্যান্ডস এর রেঞ্জ এন্ড ওদের অ্যাপ্লিকেশন, কোন রেঞ্জে কি কিসের জন্য ইউজ করা হচ্ছে, কোন রেঞ্জটা। এন্ড ওয়্যারলেস ট্রান্সমিশনকে 3 ভাগে ভাগ করা হয়, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। সো রেডিও ওয়েভটা ইউজ করা হয় কিসের জন্য? মাল্টিকাস্ট কমিউনিকেশনস এর জন্য, যেমন রেডিও টেলিভিশন এন্ড পেজিং সিস্টেমস। And unidirectional antennas and microwaves are used for unicast communications such as cellular telephones, satellite networks, and wireless LANs. তাহলে এগুলো তো আপনারা জানেন। And infrared signal হচ্ছে ইউজ করা হয় শর্ট রেঞ্জ কমিউনিকেশন ক্লোজড এরিয়ার মধ্যে, লাইন সাইড অফ প্রপাগেশনের জন্য। তাহলে আজকে ক্লাসের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে হচ্ছে কি আমি 2টা স্লাইড একটু ব্রিফলি দেখাবো, তাহলে আপনাদের ফাইনাল সিলেবাস কমপ্লিট।